এমন কথা আপনারা বলতে চাইছেন আমি তো ঠিক। তার আগে আমি একটা কথা বলতে চাই মা। হ্যাঁ বল না, বল না জয়া। আরে মন তো তোরও ভাইজি। না না, আমি ভাইজি বলছি কেন, মন তো তোর মেয়েই। জানো পিকলু, কাল থেকে মুনিয়া তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাবে বলে জামা কাপড় গোছাচ্ছে। কতদিন বাদে আমাকে ডেকে বলল, পিসিমণি আমাকে জামা কাপড় বেছে দাও তো। কি যে ভালো লাগলো কি বলবো। তাই বলছিলাম, ও দাদা তুমি বলো না। হ্যাঁ হ্যাঁ বলছি যে মেয়ে আমার অনেকদিন পরে আবার আগের মতো হয়েছে। মানে সবটা না হলেও অনেকটাই ফিরেছে। তাই বলছিলাম, মানে মেয়ের বাবা হয়ে তোমাকে বলছি যে এবার যদি তুমি বলো তাহলে একদিন আমরা গিয়ে তোমার বাবা মার সঙ্গে না হয়। ধ্রুব, সরি আমি ভেরি সরি। আসলে কি শাড়ি পরবো না আমি কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না, 3টে শাড়ি চেঞ্জ করে ফেললাম। দেখো, প্রথমবার আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, তাই আর কি। তুমি প্লিজ রাগ করো না। হুম, রাগ করিনি। সেজেছো, বেশ করেছো। দেখো তুমি সেজেছো বলে সবাই কত খুশি, দেখো কি আঙ্কেল। হ্যাঁ, আরে আমি তো আমার মেয়েটাকে চিনতেই পারছি না। মা, তুমি এভাবে এখানে মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? দেখো, আমি সেজে গুজে ধ্রুবর সঙ্গে বেড়াতে যাচ্ছি। এখন তো তোমার মুখ কালো করে দাঁড়িয়ে থাকার কথা নয়। না রে, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। বলছিলাম যে কমলিকা, দেখো আমি কিন্তু বলেছিলাম সকালবেলা স্টার্ট করে দুপুরের মধ্যে ঢুকে যাব। সেখানে এখন অলরেডি বেলা হয়ে গেছে, পৌঁছতে সন্ধ্যেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। ইদানিং অনেক ঝামেলা হচ্ছে, চলো বেরোই। হ্যাঁ যাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ঠাম্মা, আমি আসছি, তোমরা সবাই কিন্তু সাবধানে থাকবে, হ্যাঁ? আর মা, ধ্রুব হয়তো চলে আসবে, কিন্তু আমার যদি ভালো লাগে আমি কয়েকটা দিন থেকে আসবো। হ্যাঁ আমি জানি তুমি পলাশবনি যাবে। হ্যাঁ, তুমি ঠিকই জানো মা। আসলে ধ্রুব অনেক দিন ধরেই ওদের পাশে ছিল, সেটা বোধহয় তোমরা কেউ জানো না, কারণ ও কাউকে জানাতে চায়নি। কিন্তু এখন যখন কথাটা আমি জেনেছি, তখন আমি ডিসাইড করেছি যে এবার থেকে আমরা দুজনে একসঙ্গে এই কাজটা করব। আঙ্কেল, তখন আপনার কথার উত্তর দিইনি বলে ভাববেন না যে কথাটা আমি শুনতে পাইনি, শুনেছি। আমি জানাবো আপনাকে। কি গো? সব কথা তোমায় জানতে হবে? আঙ্কেলের সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না? ভালো, তবে পার্সোনাল কথাটা বুঝি সবাই শুনতে পারে, মানে আমি ছাড়া সবাই। তুমি শোনো বা নাই শোনো, আলটিমেটলি তোমার কথা ছাড়া কিন্তু হবে না, বুঝতে পেরেছো? এসো দিদি ভাই, সাবধানে দিও দাদু ভাই। আসি তাহলে, কেমন? হ্যাঁ আসছি। হ্যাঁ চলো, আমি গেট পর্যন্ত যাচ্ছি।